হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে নতুনেরা থাম্বনেল তৈরি করবেন। যারা বর্তমানে নতুন নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছে, ভালো করে যারা থাম্বনেল তৈরি করতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে অনেকটা হেল্পফুল। আর ভালো থাম্বনেল তৈরি করতে না পারলে তো ইউটিউবে গেইন করা কোনোই সম্ভব না। তো আপনারা আগেই অনেক ভিডিও দেখে থাকবেন থাম্বনেল ডিজাইনিং নিয়ে। তো আমি আজকে একটু অন্যরকম ভিডিও তৈরি করতেছি। আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন সবাই পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল ডিজাইনিং শেখায়, কিন্তু আজকে আমি শেখাবো পিক্সআর্ট অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে থাম্বনেল ডিজাইন করবেন খুব সহজ। তো চলুন পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে এবং দেখাই কিভাবে কি করতে হবে। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আমি নিচ্ছি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেওয়ার পর থাম্বনেলের যে সাইজটা হবে সেটা আগে দিতে হবে। তো এর জন্য চলে যাবেন টুলসের ভিতরে, দেন ক্রপে চলে যাবেন, একটু ডান দিকে স্লাইড করে চলে আসবেন। এখানে দেখবেন ইউটিউব ইউটিউব লেখা আছে, তো সিম্পলি ইউটিউব লেখাটাই ক্লিক করে দিবেন। তো ইউটিউবের যে সাইজটা আছে সেই সাইজটা তৈরি হয়ে যাবে। এরপর স্টিকারে ক্লিক করবে, দেন একটা লাইটিং স্টিকার ডাউনলোড করবে। তো আমি এই লাইট এফেক্টটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিছুটা এইভাবে এইরকম করে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি এটা। তো এরপর ওকে ক্লিক করবেন, দেন আপনার ক্যামেরার দিকে তাকিয়ে একটা ফটো ক্লিক করে নেবেন। তো আমি একটা ফটো নিয়ে নিচ্ছি, এর জন্য অ্যাড ফটোতে ক্লিক করব। এরপর ফটোটা থেকে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব, এর জন্য রিমুভ ভিজিতে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর ফটোটা সাইজটা ঠিক করে নিয়ে বসিয়ে নিব। এরপর ফটো কালারটা একটু অ্যাডজাস্টিং করে নিব। অ্যাডজাস্টিং হয়ে গেলে তো আমি যেহেতু থাম্বনেলটা তৈরি করতেছি নতুনদের জন্য কিভাবে থাম্বনেল তৈরি করতে হয় এই টপিক নিয়ে, তো আমি এই ধরনের কিছু একটা থাম্বনেল তৈরি করার জন্য আরো দুটো থাম্বনেলের ফটো ডাউনলোড করে রেখেছি, ওইটা অ্যাড করাবো। তো আপনারা যে সম্বন্ধে বা যে বিষয়ে ভিডিওটা তৈরি করবেন, বা আপনারা যে ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন সেই ভিডিও টপিক অনুসারে ফটো বা অন্য কোনো এলিমেন্টস অ্যাড করে নেবেন। তো ফটো দুটো অ্যাড করে নেওয়ার পর আমি বসিয়ে নিব ঠিকঠাক ভাবে। তো এভাবে আপনারা বসিয়ে নেবেন। আর আপনারা যদি এখানে গ্লো ইফেক্ট অ্যাড করাতে চান, তো এর জন্য সিম্পলি এখানে আগে একটা বর্ডার সিলেক্ট করে নেবেন। তো শ্যাডোটা যদি হোয়াইট করতে চান, তো বর্ডারের রংটা সাদা রাখবেন। দেন শ্যাডোতে একটা ক্লিক করবেন। শ্যাডোতে ক্লিক করার পর শ্যাডোর কালারটাও সাদা করে দিবেন। দেন পজিশন আসার পরে দুইটাই 100 করে দিবেন। তাহলে দেখেন শ্যাডো গ্লো ইফেক্ট তৈরি হয়ে যাবে। তো আমি আমার ফটোটাতে একটু গ্লো ইফেক্ট দিতে চাচ্ছি, দেখি কেমন হয়। তো এখানে ক্লিক করার পরে সরি বর্ডারে ক্লিক করব।
তারপর শ্যাডো টেকনিক। দেখে নিচ্ছি কেমন দেখাচ্ছে। তো আপনারা করে নেবেন, যদি আপনাদের ভালো লাগে তো আপনারা এভাবে করে নেবেন। তো এরপর অনেকটা এই ধরনের হয়ে গেলে এখন টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার ক্ষেত্রে আপনারা সব থেকে কম লেখার চেষ্টা করবেন, তাহলে সিম্পল মানে থাম্বনেলটা সিম্পল হলে দেখতে সুন্দর লাগে। তো আমি লিখতেছি, লেখাটা লেখার পরে ফন্ট সিলেক্ট করব। তো আপনারা আগে থেকে ফন্ট ডাউনলোড তো তাহলে ভালো হবে, কারণ এখানে বাংলা কোনো ফন্ট নেই। তো আমি ফন্ট আমার ডাউনলোড করা আছে, আমি ব্যবহার করতেছি। আমি এই ফন্টটা ব্যবহার। তো আপনারা যদি অন্য কোনো কালার দিতে চান তো কালার দিতে পারেন, তো আমি এই কালারটাই রাখতেছি। এরপর আর একটা টেক্সট অ্যাড করাইলাম। তো এটা ইংরেজিতে লিখেছি, তো ইংরেজি ফন্টে ব্যবহার। এখানে অনেক ফন্ট আছে, আপনারা ব্যবহার করবেন যেটা আপনাদের ভালো লাগে। তো আমি এটা দিয়ে দিচ্ছি। এটার কালারটা এবার আর একটা লেখা। তো এটা যেহেতু আমার বাংলা লেখা, তো বাংলা ফন্ট। তো আপনারা চাইলে এটারও কালার অন্য দিতে পারেন। আমি গার্ডিয়ান দিয়ে দেন ওকে। দেখেন থাম্বনেলটা মোটামুটি তৈরি হয়ে গেছে। তো আপনারা যদি আরো অন্য কিছু অ্যাড করাতে চান তো অবশ্যই অ্যাড করাতে পারেন। তো একটা বিষয় হচ্ছে, আপনারা হয়তো ভাবতে পারেন যে পিক্সেল ল্যাব দিয়ে কেন নয়, আমি কেন পিক্সআর্ট দিয়ে তৈরি করলাম থাম্বনেলটা। কারণ নতুনরা পিক্সেল ল্যাবে অনেক কিছু ডাউনলোড করে রাখতে হয় আগে থেকে, তো সমস্যা হতে পারে। কিন্তু নতুনদের তো এত জিনিস নিয়ে ঝামেলা হয়ে যাবে। তো আমি এটাতে দেখালাম, কারণ পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের সব কিছু প্রায় একটি অ্যাপ্লিকেশনের মধ্যেই থাকে। সমস্ত সেটিং বা স্টিকার, ফন্ট, অনেক কিছু এখানে ইজিলি থাকে সব কিছুই। তো এই জন্যই এই অ্যাপ্লিকেশনটি দিয়ে দেখালাম, যেন নতুনদের জন্য খুব সহজ হয় থাম্বনেল তৈরি করা। তো থাম্বনেলটা মোটামুটি তৈরি হয়ে গেছে, এখন শুধু কালার গ্রেডিংটা বাকি। তো কালার গ্রেডিং করার জন্য আপনারা লাইটরুম অ্যাপ্লিকেশনের ভিতরে যায় কালার গ্রেডিংটা করে নেবেন। তো লাইটরুমে কালার গ্রেডিং সম্পর্কে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন।